হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সবাইকে গুড মর্নিং। আমি আজকে উঠেছি 6টার সময়। উঠে মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন যাব স্নানে, স্নান করে পুজো দেবো। তারপর হচ্ছে গিয়ে মামামকে তুলবো, রেডি করব। মামামের আজকে এক্সাম আছে। তো যাই হোক, তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে নিয়ে মামামকে তুলি। আমি স্নান টান করে পুজো টুজো দিয়েছি, ওকে ডাকছি, উঠছেই না। অনেকটা রাত্রেবেলা শুয়েছে তো, ও ওরকম টাইমেই ঘুমায়। ওকে আমি অনেকবার চেষ্টা করেছি 10টার মধ্যে ঘুম পাড়ানোর। আমি যতক্ষণ না ঘুমাবো ও ততক্ষণ ঘুমাবে না। এই মাম্মা, এই মাম্মা, দেখো মা স্কুলে যাবে না, আজকে তোমার পরীক্ষা না। হ্যাঁ মামা, এত ছোট বেবি আবার কি পরীক্ষা দেবে? হ্যাঁ, ছোট বেবিটা, ছোট বেবি, ছোট বেবি। কি মা, কি বলছো? কি অন্য? সকালবেলা উঠে এইসব কে বলে? তুমি স্কুলে যাবে তো, যাবে তো? হয়ে গেল। এখন যাচ্ছি আমরা মন্ডা স্কুলে। আর পুরো আকাশ পুরো মেঘলা হয়ে কালো হয়ে রয়েছে। এ কালো হয়ে গেছে, এ কি করে? স্কুল থেকে এনে আমার রান্না বান্না সব হয়ে গেছে। এখানে হচ্ছে গিয়ে দই কাতলা করেছি, আর জানি না কেমন হয়েছে, ভগবানই জানে, আর যে খাবে সে জানে। আর কালকের একটু তরকারি ছিল, সেটা গরম করলাম, ব্যাস এইটুকুনি। আর আমি কি খাচ্ছি সেটা দেখাচ্ছি, হাতটাকে ধুই। আর এখানে আমি একটু টক দই নিয়ে নিয়েছি, ওর মধ্যে সামান্য একটু নুন নিয়েছি, ব্যাস এটাই হচ্ছে গিয়ে এখন আমার খাবার। আর সাবু ভিজিয়েছি আজকে, যেহেতু শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার, যার জন্য মানে যতগুলো সোমবার আছে আমি করব, আমার ইচ্ছে। তো টক দই খাচ্ছি, আর পরে গিয়ে আমি ওই সাবু খেয়ে নেবো ভাবছি। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কাকিমা মনটাকে খাওয়াতে এসেছিলো। আজকে মনটা ভাত খাইনি, যার জন্য ওকে রোল বানিয়ে দেওয়া হয়েছে, সেটা একটুখানি খেয়ে এখনও পড়ে রয়েছে। আর এখন মনটা থাকবে মনটার বাবার কাছে। ওর বাবা চলে এসছে, অনেকটা লেট করেই এসছে, এসে নিজে নিজে নিয়েই খেয়েছে। আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো, কারণ উপোস করে আছি আর যেহেতু। আর ওই যে টক দই খেয়েছি ওই, আর সাবুটাবু খাইনি, ভালো লাগছিল না। মানে আমার কি একটা রোগ, আমি একা খেতে পারি না, এটা আমার একটা মানে খুব বাজে একটা ব্যাপার। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি দোকানে। বৃষ্টি তো ঝমঝম করে পড়ছে। বিপ্লব বাড়িতে আছে, মনটার কাছে আছে। ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে আসলে। সেই ভোরবেলা ওঠে, দুপুরবেলা একটু শুতে পায় না, একটু রেস্ট পায় না। তাও আমরা যতই ঘরে কাজ করি একটুখানি বসতে পারি অন্তত, ও তো সেটাও পারে না, সারাক্ষণ রাস্তার মধ্যে থাকে। তো ও নিজে থেকেই বললো যে তুমি একটু দোকানে যাবে। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। যাই হোক, আমি একটু ঘুমিয়েও নিয়েছি, আশা করি অসুবিধাটা হবে না। আর মামামের দুধটা একটু গরম করে নিলাম, এখন যাই। আসছি, তুমি বাবার কাছে থাকবে, আমাকে একটা হাপ্পা দিয়ে যাও। অনেকক্ষণ হয়ে গেছে আমি চলে এসেছি, আর এখন বাজে 8:30, আর এখন আরতি হচ্ছে মন্দিরে, দেখতেই পাচ্ছ। 8:30টার সময় সিদ্ধেশ্বরী মন্দিরে আরতি হয়, যেটা মানে দেখতে তো খুবই ভাল লাগে। আর আরতি শুনতে দেখতে দুটোই মানে মনটা খুব ভালো হয়ে যায়। যার মন খারাপ
অনেককে রেখে এসে এখানে হাউ হাউ করে যখন কান্না করে আরতির সময়, তখন ভাবি সবার মনে কতটা কষ্ট। সব মাকে জানাচ্ছে, মা হয়তো সবই ঠিক করে দেবে, আশা করি সব ঠিক করেই দেয় সবার। আর মনটাকে তো একা বাড়িতে রেখে এসেছি, তোমরা জানো আমি বারবার ফোন করছি, বিপ্লব ঘুমিয়ে পড়েছে, শুনছি ও নাকি ওর বাবার পাশে শুয়ে ঘুমিয়ে। অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি চলে এসেছি, শরীরটা আর দিচ্ছে না। এসেই সব খাবারগুলো গরম করলাম, করে বিপ্লবকে খেতে দিয়েছি, খাও। আর এখানে আমার দুধ সাবু, আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা একবার খাবো আর রাতেবেলা একবার খেয়ে নেবো, তো এতটা হয়ে গেছে, দেখি কতটা খেতে পারি, তবে তো যা খাবো খাবো, বাদ বাকিটা ফেলেই দেবো। আর এই যে মন্ডার দুধ রুটি, কিন্তু মনটা ওদিকে ওর বাবার সাথে ভাত খাচ্ছে, খাও।